পারিবারিক রাজতন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করে সংযত হবার আহ্বানও জানান তিনি। এদিকে সরকারকে ওয়াদা ভঙ্গকারী আখ্যা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রিপোর্ট ওমর ফারুকের। রাজধানীর কাকরাইলের আইডিবিতে 11 দলীয় ঐক্যের আয়োজনে গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি শীর্ষক এ সেমিনার। এতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক সহ বিশিষ্ট নাগরিকেরাও। রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনে উদ্বেগ জানান তারা। বলেন, ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়। এদিকে জনগণের সাথে ওয়াদা ভঙ্গ করায় সরকারকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তেল সংকটের কথা আপনারা সকলেই জানেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য গত 16 বছর যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, লড়াই আমরা করেছি, অন্তর্বর্তী সরকারের গত 1.5 বছরে যেই জিনিসটা আমরা আলাপ করেছি, এখন আমাদেরকে ঠিক সেই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আলাপ করতে হচ্ছে, সেই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। এবং জাতিকে এই দুর্যোগে টেনে এনেছে বিএনপি, ফলে বিএনপিকে এর দায়ভার এবং এর পরিণতি ভোগ করতে হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। ইসলামী ব্যাংকে অস্থিরতা তৈরি হলে দেশের অর্থনীতি হুমকিতে পড়বে বলে সতর্ক করেন তিনি। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নাই, কিছুই নেই। এই জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। সব কিছু কুক্ষিগত করছেন বাংলাদেশ ব্যাংকে অভ্যুত্থান করার পরে এখন দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখন ইসলামী ব্যাংকে আবার নতুন করে অভ্যুত্থান শুরু হয়েছে। যে ব্যাংক দেশের রিমিটেন্সের শতকরা 32% একা আহরণ করে, এই ব্যাংকের যদি অস্তিত্ব বিপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী 24 এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ডাক দিয়েছে 11 দল। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা।